আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। চলো বন্ধুরা, আমরা আজ পূর্বের ক্লাসে আমরা যে ধারা সম্বন্ধে পড়িয়েছিলাম, আজ আমরা গুণোত্তর ধারার কিছু সলিউশন করব। কীভাবে কাজটা করব চলো আমরা দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটি উদ্দীপক আমরা তুলে দিয়েছি। উদ্দীপকের মধ্যে কি কি অংশগুলো আছে দেখো। একটি গুণোত্তর ধারার 3টি ক্রমিক পদের যোগফল দেওয়া আছে, অর্থাৎ 3টি ক্রমিক পদের যোগফল অর্থাৎ SN যেটা দেওয়া আছে কত, আর গুণোত্তর দ্বারা গুণফল দেওয়া আছে এই অপশনটা। এখন আমাদের যে কাজটা হবে, ফার্স্টে আমরা এই শর্তের আলোকে দুটি সমীকরণ তৈরি করব। সেকেন্ড কন্ডিশন, সমীকরণ আলোকে আমরা প্রথম পদ আর সাধারণ অনুপাতটা বের করব। দ্বিতীয় স্টেপ রয়েছে, আমরা সাধারণ অনুপাতটা যদি একটা 1/5 হয় তাহলে S সমষ্টি বের করব। চলো বন্ধুরা, আমরা কিভাবে কাজটা করতে হবে সেটা আমরা একটু দেখি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে ফার্স্টে যেহেতু নাকি একটা গুণোত্তর ধারা, সেক্ষেত্রে আমরা প্রথম কাজ হবে আমাদের ধারার প্রথম পদটা নির্বাচন করা। তাহলে আমরা ধরে নিই, মনে করি ধারার প্রথম পদ, ধারার প্রথম পদ সমান A আর সাধারণ অনুপাত সমান R। তাহলে সুতরাং আমাদের এখানে দেওয়া আছে 3টি ক্রমিক পদের যোগফল। তাহলে 3টি ক্রমিক পদ আমরা ধরে নিই। সুতরাং 3টি ক্রমিক পদ, তাহলে প্রথম পদ যদি A, পরবর্তী পদ AR, পরবর্তী পদ AR²। তাহলে পাশাপাশি 3টা পদ ধরে নেব, যে কোনো পাশাপাশি আমরা 3টা পদ ধরে নেব। তাহলে 3টা পদ, প্রথম পদ A, দ্বিতীয় পদ AR, তৃতীয় পদ AR²। সেকেন্ড কাজ হলো আমাদের সমীকরণ তৈরি করা, যেহেতু নাকি বলছে যোগফল। তাহলে প্রথম শর্ত মতে A প্লাস AR প্লাস AR² ইকুয়াল টু একটা ইকুয়েশন দিলাম আমরা। সেকেন্ড কন্ডিশন আমাদের যোগ করব A ইন্টু AR ইন্টু AR² ইকুয়াল টু 64। এই হলো আমাদের প্রথম, অর্থাৎ বলা হয়েছে এখানে, অর্থাৎ ধারাটির সমীকরণ তৈরি করো। তাহলে ধারাটির সমীকরণ তৈরি করার ক্ষেত্রে আমরা কি করলাম, এখানে যে কাজটা করলাম সেটা আমরা একটু দেখাই দিলাম। ধারাটির সমীকরণ, সেকেন্ড কন্ডিশন আমাদের, এখন আমরা যে ধারাটি তৈরি করলাম, যেটা সমীকরণ তৈরি করলাম, এই সমীকরণের মধ্যে এই সমীকরণ থেকে আমরা এর মান আর এর মানটা বের করে নিব। কিভাবে আমরা বের করে নিব সেটা আমরা এখন একটু দেখব। চলো বন্ধুরা, কিভাবে বের করতে হয় সেটা আমরা একটু দেখি। আমরা 2 নম্বর নম্বর কাজ, আমাদের এতটুকু কাজ লেখলেই আমাদের 2 মার্ক চলে আসবে। নম্বর কাজ গিয়ে আমরা যে কাজটা গিয়ে করব, নম্বরের কাজটা আমরা ফার্স্টে যেভাবে করব। চলো বন্ধুরা, কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখি। আমরা এখানে ইকুয়েশন থেকে, আমরা এখান থেকে 2 নম্বর সমীকরণ থেকে একটা মান নিয়ে নিলাম। 2 নং সমীকরণ হতে পাই, সমীকরণ হতে পাই কি মানটা পাই, চলো আমরা একটু দেখি। A 3টা আছে, এখানে A 3টা আছে, তাহলে A আর R আছে 3টা, তাহলে AR হোল কিউব ইকুয়াল টু 64 মানে কত, 4 4 আর 16, 4 16 64, তাহলে মানে 4-এর উপর কিউব দিলে 64 হয়ে যায়। তাহলে কিউব কিউব ভাগ AR ইকুয়াল টু 4, A ইকুয়াল টু 4/R। তাহলে আমরা এর মানটা পাইলাম কি 4/R। আমরা এটা 3 নম্বর সমীকরণ হিসেবে সংজ্ঞায়িত করে রেখে দিলাম। সেকেন্ড কাজ আমরা যেটা করব সেটা, এর মানটা যেহেতু নাকি আমি 2 নম্বর থেকে পেয়েছি, সেক্ষেত্রে আমরা এর মানটা 1 নম্বরে নিয়ে বসায় দিব। এর যে মানটা আছে মানটা 1 নম্বরে নিয়ে বসায় দিব। বসায় দিলে আমাদের একটা ইকুয়েশন, একটা সিকোয়েন্স চলে আসবে। চলো বন্ধুরা, সেটা কিভাবে কাজটা করতে হবে সেটা আমরা একটু দেখব। কিভাবে কাজটা করতে হবে সেটা একটু দেখব। তাহলে আমরা একটু মুছে দিলাম এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, এর মানটা বসায় দিব কয় নম্বর ইকুয়েশনে, 2 নম্বর ইকুয়েশনে। তাহলে আমরা 1 নম্বর ইকুয়েশন আমরা বসাই। তাহলে যদি 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা যে পারছি যে কাজটা, সেটা করলাম কি, এর মান 4/R প্লাস 4/R ইন্টু R প্লাস 4/R ইন্টু R² ইকুয়াল টু 4 5 20, 124/5 টুকুন করে 4 5 20, 20 হাজার 24 4, 5 2 10 12। আর এরপরে আমাদের কত,
4/r প্লাস 4+4r ইকুয়াল টু 124/5। তো 4+4r প্লাস 4r স্কোয়ার ইকুয়াল টু কত 124/5। নিচে আছে কত আমাদের আর। এখন আমরা পাশাপাশি যদি গুণ করে দেই, অর্থাৎ পাশাপাশি যদি আমরা গুণ করে দিই তাহলে কী অবস্থা হইতেছে 4×5 20 যোগ 4×5 20 r যোগ 4×5 20 r স্কোয়ার ইকুয়াল টু 124r আর আদি গুণ করে দিলাম। তাহলে 20 r স্কোয়ার মাইনাস 124r প্লাস 20r মাইনাস প্লাস 20 ইকুয়াল টু 0। তাহলে 124 থেকে 120 গেলে তাহলে 20 r স্কোয়ার মাইনাস 104r প্লাস 20 ইকুয়াল টু কত 0। 4 যদি কমন নিয়ে নিই, 4 কমন নিলে 5r স্কোয়ার মাইনাস 26r প্লাস 5 ইকুয়াল টু কত 0। তাহলে কত 5r স্কোয়ার মাইনাস 26r প্লাস 5 ইকুয়াল টু কত 0। এখন আমি এটাকে মিডল টার্ম করলে আর এর দুইটা মান চলে আসবে, অর্থাৎ 5×5 25 r স্কোয়ার মাইনাস 5r মাইনাস r প্লাস 5 ইকুয়াল টু 0। এই মানটা নিয়ে আমি যদি এখানে বসায় দিই তাহলে আমরা আর এর মানটা চলে আসবে। এখানে এটা মানটা বসালে কী হবে আর এর মানটা চলে আসবে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা যদি একটু দেখি এখানে যে 25 r স্কোয়ার মাইনাস 25 26r প্লাস 5 ছিল। এখানে যদি আমরা মিডল টার্ম করি তাহলে 5×5 25, তাহলে 25 থেকে এক বদলে 5 থাকে, তাহলে আর এর মানটা এখানে বেরিতেছে। যদি এখান থেকে যদি 5 কমন নিই, এখান থেকে স্টেপের যদি আমরা যদি 5 কমন নিই সেক্ষেত্রে আমাদের আর এর মানটা চলে আসবে। আমরা দেখি একটু এখান থেকে মুছে দিলাম, এখান থেকে 5 যদি কমন নিই তাহলে আমাদের কি আর এর মানটা চলে আসবে। তাহলে দেখি আমরা যদি 5 যদি কমন নিয়ে নিই তাহলে কী হয়, 5r যদি কমন নিই তাহলে দেখো তো r মাইনাস 5, 1 কমন নিলে r মাইনাস 5 ইকুয়াল টু 0, r মাইনাস 5 ইকুয়াল টু 5r মাইনাস 1 ইকুয়াল টু কত 0। তাহলে এখানে তো আছে কত r মাইনাস 5 ইকুয়াল টু 0, r ইকুয়াল টু 5। আরেকটা আছে কি 5r মাইনাস 1 ইকুয়াল টু 0, r ইকুয়াল টু মাইনাস 1/5। তাহলে এখানে r এর দুইটা মান বলে, একটা r এর মান বললো 1/5 আর একটা বললো 5। তাহলে এর মান যদি আমি r এর মান যদি 5 হয়, সুতরাং তো এর মান কত হচ্ছে 4/5। আর এখানে এর মান কত হচ্ছে, সুতরাং এ সমান কত দিতেছে 4/5, আর এর মান এখানে কত দিতেছে, অর্থাৎ এ সমান কত হবে, তাহলে এখানে যদি মানটা বসায় দিই 1/1/5, এখানে হচ্ছে 4 আসলো 4। তাহলে যদি ভাগ করি, যে ক্যালকুলেশন করি তাহলে 4 গুণ 1 5, 4×5 20, অর্থাৎ এর মান হবে 20। এই হলো স্টেবিলিটি থেকে আমাদের অঙ্কটা গিয়ে কার্যকারিতা নিয়ে চলে আসে। এখন আমরা দি সিকোয়েন্স দেখব যে অনুপাত 1/5 হয় তাহলে এস ইনফিনিটি কত। অনুপাত যদি 1/5 হয় তাহলে এস ইনফিনিটি কত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু জিনিসটা দেখব। অনুপাতের মান যদি, অর্থাৎ গ নম্বর যে পার্ট বলা হয়েছে যে অনুপাত, অর্থাৎ এ আমাদের খ হতে পাইছি, খ হতে পাইছি এ সমান পেয়েছি 20 আর আর পাইছি 1/5, তার মানে অনুপাত 1-এর চেয়ে ছোট। যদি কোনো ধারার অনুপাতের মান 1 চেয়ে ছোট হয় তাহলে দুইটা সূত্র অ্যাপ্লাই করা যাবে। যদি অসীমতক পদের সমষ্টি, অ্যাজ ইনফিনিটিভ a ডিভাইডেড বাই 1 মাইনাস r। অসীমতক পদের সমষ্টি অ্যাজ ইনফিনিটিভ a ডিভাইডেড বাই কত 1 মাইনাস r। তাহলে এর মান কত হচ্ছে এখানে 20, 1 মাইনাস r 1/5, তাহলে কত হচ্ছে 20
তাহলে কত 5 × 5, 5 থেকে 1 গেলে থাকে কত 4, 4/5। তাহলে এখানে 20 গুণ 5/4, 4 × 5 = 20, 5 × 5 = 25। তাহলে কি অ্যাস ইনফিনিটি অসীমতম পদের সমষ্টি কত হয় 25। এক্ষেত্রে আমাদের এই অঙ্কগুলোর সাথে অর্থাৎ দুইটা সংঘর্ষ তৈরি হয়, অর্থাৎ একটা ধারার আরেকটা সূত্র আছে অসীমতম পদের সমষ্টি, এটা হচ্ছে অসীমতম পদের সমষ্টি। আরেকটা আছে SN এর সূত্র হচ্ছে 3টা, a1 - r হোল টু দি পাওয়ার 1 - একটা, আরেকটা সূত্র আছে a r⁻n - 1/r - 1 দুইটা, আরেকটা সূত্র হচ্ছে L ইনফিনিটিভ যেটা a/1 - r। এই 3টা সূত্রের মধ্যে এই সূত্রটা যখন হবে আর এর মানটা 1-এর চেয়ে যদি ছোট হয়, অর্থাৎ r << যদি 1 হয়, এটা যদি r <> যদি 1 হয়, আর এটা যদি হয় অসীমতম পদে, যদি কোনো সমষ্টি উল্লেখ করা না থাকে সেই ক্ষেত্রে হয়। এইভাবে আমাদের এই অঙ্কটা করতে হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এটা একটা মোস্ট একটা ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা দেখতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। প্রিয় বন্ধুরা, তোমাদের সাথে আবারও দেখা হলো। চলো বন্ধুরা, আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি একটা ইকুয়েশন ভিত্তিক একটা কোশ্চেন। সেই কোশ্চেনটার আমরা দেখব, অর্থাৎ কিউর একটা মান দেওয়া আছে log 10x প্লাস log 10x - 3, আর n এর একটা মান দেওয়া আছে। এই দুইটা মান থেকে বলছে কিউ = 1 হলে x এর মানটা কত, কিউ = 1 হলে x এর মানটা কত, এই ক্ষয়ের মধ্যে এভাবে স্টেপটা বলছে। তাহলে চল বন্ধুরা, আমরা এটা কীভাবে করতে হয় সেটার একটা পর্যালোচনা করে দেখি যে কিভাবে আমরা কাজটা করতে পারি। তাহলে ক নম্বরে পার্টে আমাদের বলা হয়েছে কিউ = এত, তাহলে কিউ = দেওয়া আছে 1। তাহলে কিউর মান এখান থেকে আমরা যদি বলি log 10x প্লাস log 10x - 3 ইকুয়াল কত, ইকুয়াল 1। তো log 10 যদি আমি কমন নিয়ে নিই, log 10x × x - 3 ইকুয়াল টু 1, তাহলে কত x² - 3 = 10⁻1, x² - 3x x - 10 = 0। তাহলে এখানে আমাদের যে দুইটা পার্ট দেখাচ্ছে সেটার দিকে আমরা যদি তাকাই তাহলে বোঝা যাবে যে এখানে মিডল টার্ম করলে x² - 5x প্লাস 2x - 10 = 0, x এর মান x - 5 প্লাস 2x - 5 ইকুয়াল টু কত 0। তাহলে x প্লাস 2 আর একটা কত x - 5 ইকুয়াল টু 0। তাহলে এখানে দুইটা কন্ডিশন নিয়ে আসে, সুতরাং x প্লাস 2 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু -2। আরেকটা পার্ট আছে, আরেকটা কন্ডিশন নিয়ে আসে, সেটা কিসে কি, অর্থাৎ x - 5 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 5। যেহেতু নাকি নেগেটিভ মান লগের এটা গ্রহণযোগ্য না, তাহলে x এর মান হচ্ছে কত 5, x এর মান কত 5। এই অঙ্কটা খুব সহজে অনায়াসে আমরা করতে পারলাম। তোমরা যদি চেষ্টা করো তাহলে অবশ্যই কি করতে পারবে বন্ধুরা। প্রিয় বন্ধুরা, আমরা যদি এভাবে যদি কাজগুলো করি, অঙ্কগুলো করি, তাহলে সমাধান করতে পারবে। খ নম্বর পার্ট আমরা কি বললো দেখো, এখানে একটা মজার একটা অঙ্ক আছে, আমি এটা মুছে দিলাম। খ নম্বর পার্টের জন্য একটা অঙ্ক আছে, সেটা কি মজার অঙ্কটা চলো বন্ধুরা আমরা একটু দেখি।